নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো এই শীতের সকালে সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি বন্ধু। আর এই যে দেখতে পাচ্ছ কি কুয়াশা, এত কুয়াশায় কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? যেহেতু আমরা মেয়ে মানুষ, সংসারের লক্ষ্মী, তাই আমাদেরকে ভোর ভোর উঠে বাড়ির সমস্ত কিছু কাজ করে নিতে হয়। আজ উঠেছি ওই 5:30টার সময়। মা ওদিকে দুয়ারে গোবর দিয়েছে, আর আমি এদিকে ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিতে শুরু করেছি। কারণ মায়েরও তো বয়স হয়েছে, বলো, ও আর কত করবা। তাই আমি এখন বাড়ির সমস্ত কাজ আমিই করি। মা করে, কিন্তু আমিও যা পারি করি। তো চলো, আমি এখন এদিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত ধুলো, প্রত্যেক দিন 2-3 বার করে ঝাঁট দিই, কিন্তু তাও ধুলো আর যায় না। আর লাতাও দিই গো বন্ধুরা, 1-2 দিন ছাড়া ছাড়াই লাতা দেওয়া হয়, কিন্তু ধুলো আর মারতে পারছি না। আর ধুলো মরবেই বা কী করে, এটা তো রাস্তার ধারে বাড়ি, আর এটা মেন রাস্তা। তো চলো বন্ধুরা, ওই দিকটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন এই যে চলে এসেছি গোয়ালটা ঝাঁট দিতে। কারণ কি বলো তো, গতকাল গোয়ালটা ঝাঁট দিয়ে রাখা হয়নি, আজ গরুগুলো বার করবা, তাই এই যে আমি এখন এই দিকটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো খড় কুটো, এখন তো শীতের দিন, এখন গরুকেও পালন দিতে হচ্ছে খড় দিয়ে, পোয়াল দিয়ে। তাই এই যে খড় বা পোয়ালটা বেশি থাকে এখন। এদিকে গোবরও আছে খানিকগুলো, গোবরগুলো দেওয়াও হয়নি, সময়ের অভাব। তাই সেটাই বলছি যে গোবরগুলো আজকে ঘুঁটে দিয়ে দিতে হবে। তো চলো, আমি এখন ভালো করে এই দিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর গোবরগুলোকেও আমি ওই সাইডে জড়ো করে রেখেছি, বেলার দিকে ঘুঁটে দিয়ে দেবো আজকে। গোয়াল তো ঝাঁট দিয়ে দিলাম, তারপরে চা হলো, মা চা করেছিল, আমি, তোমাদের দাদাভাই আর মা 3জন মিলে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এই যে চলে এলাম কাঁথার লেপ তুলতে। কারণ এই যে শীতকাল, যেটা প্রায় দিনই আমি বলি যে শীতকালের বিছানা তোলা মানে দারুণ ব্যাপার। কারণ এতই কাঁথা, লেপ, কম্বল সবারই বেরোয়, আমারও বেরোয়ছে, এগুলো একে একে তোলা। আর গ্রীষ্মকালে কী হয় বলো তো বন্ধুরা, একটা মাদুর, একটা মশারি, আর বড় জোর একটা হালকা পাতলা কাঁথা, ওতেই হয়ে যায়। কিন্তু শীতে তো তা হয় না, যত রাজ্যের শীত, সে কী বলবো গো বন্ধুরা। আর এই যে দেখছো আমি কখনো এই যে খাটটার উপরে উঠছি, আবার কখনো নিচেই নামছি। কারণ কি বলো তো, এই রুমটা তো ছোটো, এই রুমেতেই সকল কিছু আমাদেরকে গুছিয়ে ভাগিয়ে রাখতে হয়। তাই এই যে কখনো উঠি আর কখনো নামি। আর উঠেও সোজা মতো দাঁড়িয়ে আমি কিছু করতে পারি না, তাই সবার প্রথমে আগে মশারিটা খুলে নিচ্ছি। এই যে দেখছো কড়িগুলো, কারণ আমাদের তো উপর পাতা আছে মাটির, আর এই তালকানির উপরে মাটি পাতা আছে, ওই জন্যই কড়িগুলো, বহুদিনের বাড়ি, কড়িগুলো ওই কারণেই নেমে গেছে। তাই এই যে সোজা হলেও দাঁড়াতে পারি না, তাই মাঝে মাঝে ঘাড়ে লাগে, তাই উঠি আর নামি, যখন যেরকম সুবিধা হয় সেই মতো কাজগুলো গুছিয়ে নিই। এখন আমি মশারি দড়িগুলো খুলে নিয়েছি, দিয়ে আমার প্রিয় কাঁথাটা দেখলে ওটিকে আমি আগে যত্ন করি, তারপরে লেপ, কারণ লেপের থেকেও আমার এই প্রিয় কাঁথা। এই যে লেপকে আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই নিচেতেও একটা লেপ আছে, নিচের লেপটা তো দেখানো হয়নি এখনও, তাই এই লেপটাকে আগে ভাঁজ করে পরিপাটি করে বিছানাগুলো গুছিয়ে নিলাম। ওদিকে তো আমার কাজকর্ম প্রায় সারা হয়ে গেছে। সেই যে সকালে বলেছিলাম গোবর ছিল, গোবরটাকে ভালো করে চটকে ঘুঁটে দিয়েছি, স্নান করেছি। তারপরে এই যে মা ঠাকুরের কাপড়গুলো রোদে দেয়, যেগুলো ঠাকুরকে গায়ের চাদর হিসেবে আমরা বলি, ওগুলো প্রত্যেক দিন রোদ হলেই রোদে বার করা হয়। মা স্নান করে রোদে দিয়ে দেয়, আর আমি ওইগুলোকে তুলে খাবার খাই। তাই এই কাপড়টা পরেই কাপড়গুলোকে তুলেছিলাম, দিয়ে ঠাকুর ঘরে রেখে এসেছি। দিয়ে এই কাপড়টা পরে আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি। আর আজকের এই যে তরকারি হয়েছে দেখতে পাচ্ছ, দেখালাম, মাছ, আর ওদিকে হয়েছে আলু বেগুনের তরকারি। তো চলো, এইগুলো দিয়ে আমি এখন ভাত খেয়ে নিই। আর হ্যাঁ গো বন্ধুরা, এই রোদটা ভালো লাগছে, কারণ রোদ আমার ভালো লাগে না, কিন্তু এক একদিন রোদটা ভালো লাগে, যেদিনে খুব ঠান্ডার প্রাদুর্ভাব হয় সেদিন আমার রোদটা খুব ভালো লাগে। তাই আজকে রোদটা ভালোই লাগছে। কী বলো তো, সেই চুলে আমার শ্যাম্পু দেওয়া ছিল, তারপরে আমি মাথাটায় নারকেল তেল লাগিয়েছি, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। আর আমার এমনিতেই খুব ঠান্ডা, দেখছো না গলাটা কীরকম ধরা ধরা। তাই আজকে রোদটা খুব ভালো লাগছে। মা তাই বলছে যে তুই ভাত খা, খেয়ে শাড়িটা চেঞ্জ করে ওই নাইটি পরে রোদে বসে থাকবি। আর কি বলতো বন্ধুরা, শীতের বেলা রোদে বসে থাকলেও হয় না, কাজ বাগানো যায় না। তো চলো ভাতটা খেয়ে নিই। দিয়ে রোদে বসেইছিলাম, বসে থাকিনি, একটা বই পড়ছিলাম আশাপূর্ণা দেবীর, বইটা খুব ভালো লাগছিল।
প্রথম প্রতিশ্রুতি বইটা এতটাই ভালো, পড়েছিলাম বহু আগে পড়েছিলাম, যখন ওই স্কুল জীবন শেষ করে বাড়িতে থাকতাম তখন পড়েছিলাম। তারপরে সেই পুরনো বই আবারও পড়লাম, ভালোই লাগলো। কারণ যতই পুরনো হোক বইটা আমার খুবই ভালো লাগে। তাই বইটা পড়তে পড়তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে মা ওদিকে লেপ কাঁথাগুলো তুলে রেখেছিল, আমি আর লেপ কাঁথা আজকে তুলিনি। তারপরে এই যে চলে এলাম এই ঘরে। এবারে আসার পরে আমি প্রথমে সাইকেলটাকে ঢুকিয়ে দিলাম, কারণ সাইকেলটি আমার প্রিয়। তারপরে ও ঘরে তোমাদের দাদাভাই থাকে, ওই দুপুরের দিকে ও এখানে শয়, কারণ ও আবার রোদে শয় না। যেদিন এখানে থাকে, মানে সব দিনটা দুপুরে থাকে না, রাত্রে থাকে, ও ওর বাড়িতে থাকে। তো যেদিন কাজকর্ম এখানে থাকে সেদিন ও এখানে দুপুরে থেকে যায়। দুপুর মানে সেদিন সারা দিনটাই থেকে যায়, তাই ও এই রুমটাই শয়। এই রুমেও একটা কাঁথা আরে পাতা আছে, তো এই কাঁথা লেপ ওগুলো একটু আমি ঝেড়ে দিলাম, একটা কম্বলও আছে, দিয়ে আমি এখন ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওই উঠোনের এধার ওধার কখন আমি ওধারটা ঝাঁট দিচ্ছি, আর কখন আমি আবার এধারটা ঝাঁট দিচ্ছি, কারণ এতটাই বড় উঠান। আর এই যে ঝাঁটাটা দেখছো কত বড়, এটা আমাদের গাছের নারকেলকারির ঝাঁটা। গাছের নারকেলকারির ঝাঁটা বলেই মানে আমরা ঝাঁট দিতে পারছি, নাহলে ওই কেনা ঝাঁটায় যে কী হতো, মানে হতো নাকি হতো, মানে ওই মাসে একটা করে কিনতে হতো। আর এটা বাড়ির তৈরি করা ঝাঁটা, এটা তাহলেও অনেক দিন যায়। আর ওই দোকানের ঝাঁটাগুলো কী হয় বলো তো, ওই বাঁধনটা আলগা হয়ে যায়, ফলে ঝাঁট দিতে খুব অসুবিধা হয়। সেই জন্যই এখানে আমার একটা মামা আছে, ওকে দিয়ে আমরা ঝাঁটটা বাঁধাই। তো চলো বন্ধুরা, আমি এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে দিতে একবার ওই রাস্তার ওই ধার পর্যন্ত যাবো, কারণ ওই দিকেই ধুলোটা বেশি হয়, গাড়ি ঘোড়া ওই দিকেই যাবে, বড় বড় ট্রাক্টর, তারপরে চার চাকা লরি এই রাস্তাটার দিকেই যায়। তো চলো ঝাঁট আমি এখন দিয়ে দিই। ওই ধারটা ঝাঁট দেওয়ার পরে আবার এই ধারটাও আছে, এই ধারটাতেও ঝাঁটটা দিয়ে দেবো। ঝাঁট দিলাম, দিয়ে হাতটা ধুলাম। তারপরে এই যে দেখছো বন্ধুরা, চলে এসেছি আমি আমার শখের বাগান পরিচর্যা করতে। এই যে এই গাছ লাগানো আমার খুব শখ বলতে পারো, মানে আমি যে কোনো গাছ, এটা আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি, কারণ আমার বাবাও খুব গাছ পাগল ছিল। এই যে দেখছি আমাদের বাড়িটা বন জঙ্গলে ঘেরা, এইখানটায় আসলে কোনো কিচ্ছু গাছ ছিল না, এগুলো সব আমার বাবার হাতে লাগানো। দেখছি তো সবাই বলে যে তোরা এবার বনের ভেতর থাকিস। হ্যাঁ, আমাদের ভালোও লাগে এই কথাটা শুনতে, কারণ এই সমস্ত যা কিছু বড় বড় গাছ দেখতে পাচ্ছ সব আমার বাবা লাগিয়ে দিয়ে গেছে, কারণ বাবা এতটাই গাছ পাগল ছিল। কী আর বলবো, সেই বাবারই রক্ত তো আমার শরীরে বইছে, তাই আমিও উত্তরাধিকার সূত্রে ওইটা পেয়েছি বাবার কাছ থেকে। ভালো লাগে, বাবার স্মৃতিটা নিয়ে আমি এখন আছি। এই যে গাঁদা গাছ, কত গাঁদা গাছ, গাঁদা গাছ আমার ওদিকেও আছে। তো আশা করি ওই দিকটা আজকে মনে হয় করতে পারবো না, এই দিকটাই এখন আমি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, মাটিটা ভালো করে কোপায়। আর এই যে দেখতে পাচ্ছ তো এত শক্ত মাটি, মানে ডাঙা, তো তুমি যতই কোপাও সার দাও, তবু সার দিয়েছি, গোবর সার দিয়েছি বলেই ফুল গাছগুলো এতটা সতেজ আছে এবং ফুলগুলোও বড় বড় হয়েছে, নাহলে এত ডাঙা হতো না। তো চলো কপিয়ে নিচ্ছি এখন। কি শক্ত মাটি বাবারে, ফুলগুলো বেশ ভালো হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এ ফুল সব ঠাকুরকে মালা গেঁথে দিয়ে দেবো। আর ফুল তো আমাদের চাই, কারণ সকাল থেকে ফুলেরই দরকার। মামা তুলে পুজো করে, তারপর আমরা বাড়িতে পুজো করি, তারপরে এমনি পাড়াতেও যখন পুজো টুজো কারো কিছু হয় চেয়ে নিয়ে যায়, সেই জন্য আমরা ফুলটা বেশি লাগাই। তো চলো আমি এখন এধার ওধার করে সব ধারটায় ভালো করে কপিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো এই গাছটা আমার আর বাড়ছে না, এটা এতই গোবর সার দিচ্ছি কিছুতেই বাড়ছে না। এই গাছগুলো তাহলে আমার বেড়েছে, কিন্তু ওই গাছ আমার আর বাড়ছে না। আর এতটাই কুটি, এই যে কুটি ভর্তি একবারে গাছটা। আর এই কোদালটা দেখছো, এই কোদালটাতে বেশ ভালো কাজ হয়। আর একটা কোদাল আছে কিন্তু ওইটা হয় না, ওটা খুব নিচু। আর এটা বেশ ট্যাংনা কোদাল, তো এটা ভালোই হয় মাটি কোপানোর ক্ষেত্রে, এটা তো বেশ ভালোই। তো এই কোদালটা নিয়েই আমি এখন চলে এসেছি। আর এই যে দেখছো ফুলগুলো, এই যে দেখো কী সুন্দর, তাই না? বললো তো ফুলগুলো কী সুন্দর হয়েছে কিনা। তো চলো এই যে আমার এখন এই যে ছোট্ট গাছটি, এইটা নিয়েই আমার খুব চিন্তা ভাবনা হয়। একে যে আমি এত যত্নার্থী করছি,
কিন্তু এই আর বাড়ছে না, সে এইটুকু হয়েই আছে। তো যাই হোক, হয়ে থাক। বেশ ফুলও ফুটেছে আর কুঁড়িও দিয়েছে। এদিকটা আজকে খুঁড়ে দিই, ওই দিকটা অন্য দিনে দেখাবো। ওইদিকে আবার অনেক ফুল গাছ আছে গো বন্ধুরা। ওইদিকে আছে জবা, চন্দ্রমল্লিকা, গোলাপ, তারপরে বেলা, তারপরে এই যে গাঁদা, রক্তগন্ধা, হলুদ গাঁদা, তারপরে আরও আছে অশোক, অনেক কিছু আছে। ওই দিকটা তোমাদেরকে আরেকদিন দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে এই যে ভালো করে এখানটা কপিয়ে নিই। পরের দিন আবার এই জায়গাটাতে জল দিতে হবে। পরের দিন মানে আগামীকাল সকালেই দেবো। রাত হয়ে গেছে তো, সামনেই অন্ধকার। তার মা বলছে যে এখন আর দিস না, কারণ সন্ধ্যের দিকে জল দিলে বাচ্চাদেরও কষ্ট হয়। আর এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলগুলো দেখো। এই যে বাসন্তী কালার, এটা মা দুর্গার গায়ের রং। তাই এটা আমার মায়েরও খুব প্রিয়, আমারও খুব প্রিয়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে এই বাসন্তী ফুল দেখেই এখানেই ব্লগটা বন্ধ করছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।